আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আপনারা আমার চ্যানেলের রেগুলার ভিডিওগুলো যারা দেখেন তারা আশা করি দেখেছেন যে এর আগেও আমি অনেকগুলো বিড়ালের ভিডিও বানিয়েছি। আমি স্পেশালি বিড়ালকে অনেক পছন্দ করি, সেজন্য আমি বিড়ালের মাঝে মধ্যে ভিডিও ধারণ করি। দীর্ঘ একটা সময় পর আজকে একটা বিড়ালের দেখা পেলাম। বিড়ালটার চেহারাটা খুবই সুন্দর, খুবই ইনোসেন্ট একটা ফেস। সে আজকে আমাদের বাসার সামনে এসে মিয়াও মিয়াও করছিল। এই জায়গাগুলোতে সচরাচর বিড়াল দেখা যায় না, কিন্তু হঠাৎ করে দেখি যেন কোথা থেকে বিড়ালটা চলে এসেছে। আর বিড়ালটার মিয়াও মিয়াও শব্দ আর চেহারাটা এত ভালো লাগলো যে বিড়ালটাকে আজকে একটু খাবার খেতে দিলাম। যদিও মাটির মধ্যে খেতে দিয়েছি, বাইরের স্ট্রে ক্যাট যেহেতু, চিনি না, অপরিচিত, তাই আর কি কাছ থেকে দেওয়া সম্ভব না। আর বাটিতে করে এনেছিলাম, পরে ভাবলাম যে যদি অ্যাটাক করে বসে, তাই আর কি সেভাবে দেওয়া হয়নি। এটাতে আবার কেউ বিরূপ প্রতিক্রিয়া বা সেরকম কিছু করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিড়ালকে আমি আসলেই অনেক ভালোবাসি, পছন্দ করি, সেজন্য এই স্ট্রে ক্যাটগুলোর প্রতিও একটা মায়া থাকে। কিন্তু এই বিড়ালটার আসলে ফ্লু থাকতে পারে কিংবা র্যাবিস থাকতে পারে। যেহেতু চিনি না, অনেকটা বয়স হয়ে গিয়েছে বিড়ালটার, তাই এমনটা করা মূলত। আসলে নিরাপত্তাটাই সবার আগে। বিড়ালটা আক্রমণাত্মকও হতে পারে মাঝে মধ্যে, কীভাবে দেখছে আসলে। আমি অনেকটা কাছ থেকে কিন্তু ভিডিও ধারণ করছি আমার মোবাইল ক্যামেরা দিয়ে। সে কখন, আরে বাবা, এই দেখেন। মানে এই ক্যাটগুলো আসলে বোঝে না আর কি কোনটা ভালো কোনটা মন্দ। সে অনেক সময় আমাকেই ভয় পাইয়ে দিচ্ছে। সে কিন্তু এখন একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, কোথাও একটা যাওয়ার চেষ্টা করছে, ভয় পেয়েছে অনেকটা। আর লো লাইট কন্ডিশনে আমি একবারে রাতের বেলা ভিডিও করছি, আশেপাশে কিন্তু লাইট নেই কোনো। এই দেখুন, সে কিন্তু খড়কুটো জড়ো করে রেখেছে। সে হয়তো এটাই তার বাসা হিসেবে বানিয়েছে, কিছু একটা করার চেষ্টা করেছে। বিড়ালটা যে কোথায় লুকিয়ে গেল, এই তো বিড়ালটা দেখেন, চোখগুলো কিন্তু তার জল জল করছে। সে কিন্তু একটা সাউন্ড করছে, সে হয়তো বা ভয় পাচ্ছে বা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, আমি আসলে বুঝতে পারছি না। সে কিন্তু খড়কুটো জমা করে রেখেছে, এখানে হয়তো এক্সট্রা বাসা বানিয়েছে। গতকাল থেকে মূলত বিড়ালটাকে দেখা যাচ্ছে, তার আগে কখনো দেখিয়ে নি। এটা যথেষ্ট একটা মোটা তাজা বিড়াল, আর ঝুঁকি থাকতে পারে অনেকটা, কিন্তু বিড়ালটার ফেসটা অনেক সুন্দর, ইনোসেন্ট। মিয়াও মিয়াও করছিল আমাদের গেটের সামনে এসে, তাই মূলত বিড়ালটাকে একটু খাবার দিয়েছি। যদিও সে এখন অনেকটা দূরত্ব বজায় রেখেছে আমার থেকে, আর অনেক সময় ভয় আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যে কী ব্যাপার। একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখুন বিড়ালটার অবস্থা। এই একটু উপরের দিকে তাকাও তো, মিয়াও, তোমার চেহারাটা একটু দেখাই। এই দেখেন কত সুন্দর একটা ইনোসেন্ট গোল একদম ফেস। এটা মোটা তাজা একটা বিড়াল। এটা মনে হয় কারো পোষা বিড়াল, কোনোভাবে চলে এসেছে। যদিও আমি জানি না যে এখানে কে বিড়াল পুষে। যেহেতু সে ভয় পাচ্ছে, চিল্লাচ্ছে, অ্যাটাক করে বসতে পারে, তাই আসলে বেশি রিস্ক নেওয়া ঠিক হবে না। সে কোথায় যাচ্ছে আমরা তাকে একটু ফলো করব, তারপরে আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাব। দেখি তো শেষমেশ কী করা যায়। তাকে যেখানে খাবার দেওয়া হয়েছিল সে সেখানেই আবার যাচ্ছে ধীরে ধীরে। তার যথেষ্ট ক্ষুধা পেয়েছে, যেটা আমি বুঝতে পারছি। সে কিন্তু ভয় করছে অনেক, তারপরেও কিন্তু সে খাবার খাওয়ার জন্য এখানে বারবার আসছে। আর ওর বাবা, ওরে 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 ওরে, যাই হোক, বেশি রিস্ক নেওয়া ঠিক হবে না। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সে খাবার খাক, আমরা আমাদের মতো থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।